সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শপথ করেছি ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠা হতে দেব না, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অর্থাৎ তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে ফিলিস্তিনের স্বাধীনতা তিনি কখনোই মেনে নেবেন না এবং স্বাধীন হতেও দেবেন না। আচ্ছা, খবরটির বিস্তারিত বলা হয়েছে, ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই এমন মত পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের হাতে কখনোই কোনো সার্বভৌম ক্ষমতা তুলে দেওয়া হবে না। সোমবার 7 জুলাই যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এইসব মন্তব্য করেন তিনি। ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে যেসব ক্ষমতা আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে সেগুলো তাদের হাতে যাবে না। সামগ্রিকভাবে নিরাপত্তাসহ সার্বভৌম ক্ষমতা থাকবে ইসরায়েলের অধীনে। তিনি আরও বলেন, আমরা এমন শান্তি চাই যেখানে আমাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে না চায়, আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না মর্মে তিনি বলেন, এখন অনেকেই বলবে এটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা রাষ্ট্রই নয়, এটা ওটা। আমরা এসব নিয়ে ভাবি না। আমরা শপথ করেছি আর কখনো নয়। আর কখনো নয় মানে এখনই, এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না। মানে শব্দগুলোর প্রতি খেয়াল করেন যে কত জোর দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হতে দেবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই মনে হয়, কারণ নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনাটি। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি না। তার মানে হচ্ছে যে নেতানিয়াহু যা যা বলেছে, মানে সবগুলো কথার মধ্যেই ট্রাম্পের সমর্থন রয়েছে এবং নেতানিয়াহুর কথাই চূড়ান্ত। এখানে ট্রাম্পের কিছু করার নেই, মানে সে কিছু করবে না, বরং সে নেতানিয়াহুর সহযোগী হয়ে নেতানিয়াহু যা চায় বা যা যা করতে চায় সেটা সে বাস্তবায়নে, ট্রাম্পের কথা বলছি, সে কাজ করবে বা কাজ করছে। ওর কথা হচ্ছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য যে আরব দেশগুলো রয়েছে, যতদিন না তারা ঐক্যবদ্ধভাবে এই মার্কিন এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারবে এবং সামরিক দিক দিয়ে যতক্ষণ না ফিলিস্তিন তাদের সমকক্ষ হবে, ততদিন পর্যন্ত আসলে সত্যি মানে ইসরায়েলের যে কবল, সেই কবল থেকে ফিলিস্তিন মুক্ত হতে পারবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।